হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে এই টু স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের ডেমনস্ট্রেশন মডেলের মাধ্যমে টু স্ট্রোকে পেট্রোল ইঞ্জিনের কার্যপ্রণালীটা আমরা শিখব। তাহলে শুরু করা যাক। যেহেতু এটা টু স্ট্রোক ইঞ্জিন, এই জন্য এটা ঘাত সংখ্যা দুইটা। আর দুইটা ঘাতের নাম হচ্ছে কি, একটা হচ্ছে আপওয়ার্ড স্ট্রোক, অর্থাৎ যখন পিস্টন বিডিসি থেকে টিডিসির দিকে অর্থাৎ উপরের দিকে ওঠে। আর একটা হচ্ছে ডাউনওয়ার্ড স্ট্রোক, অর্থাৎ পিস্টন উপর থেকে নিচের দিকে নামে। তাহলে আপওয়ার্ড স্ট্রোকে কি হয়? আপওয়ার্ড স্ট্রোকে শুরুর দিকে এক্সজস্ট পোর্টটাও খোলা থাকে, এদিকে স্ক্যাভেঞ্জিং পোর্ট, অনেকে এটাকে ট্রান্সফার পোর্টও বলে, স্ক্যাভেঞ্জিং পোর্টটাও অনেক খোলা থাকে। স্ক্যাভেঞ্জিং পোর্ট দিয়ে মূলত নতুন এয়ার প্লাস ফুয়েল মিক্সার, যেহেতু এটা কার্বোরেটর বিশিষ্ট ইঞ্জিন অর্থাৎ পেট্রোল ইঞ্জিন, এই জন্য এখানে কি ঢুকে, মূলত জ্বালানি হিসেবে এয়ার প্লাস ফুয়েল মিক্সার ঢোকে। হ্যাঁ, এয়ার প্লাস ফুয়েল মিক্সারটা এই জায়গার মধ্যে ঢোকে স্ক্যাভেঞ্জিং পোর্ট দিয়ে। আর এই দিক দিয়ে কী হয়, যেহেতু এটা এক্সজস্ট পোর্ট, এইদিকে পোড়া গ্যাসটা অর্থাৎ এর আগের স্ট্রোকের যে পোড়া গ্যাসটা ছিল সেটা মূলত বের হয়ে যাবে। তাহলে যেহেতু এদিক দিয়ে পোড়া গ্যাস বের হয় আর এদিক দিয়ে নতুন এয়ার প্লাস ফুয়েল মিক্সার ঢোকে, তাহলে কতক্ষণ পর্যন্ত সেটা মূলত ঢুকবে? যতক্ষণ পর্যন্ত এই পোর্টটা খোলা থাকে, আর এইদিকে ততক্ষণ পর্যন্ত পোড়া গ্যাসটা বেরোতে পারবে যতক্ষণ পর্যন্ত এই পোর্টটা খোলা থাকে। তাহলে পিস্টন যখন উপরের দিকে উঠতে থাকে তখন ধীরে ধীরে এক্সজস্ট পোর্টটাও বন্ধ হয়ে যায়। প্রথম দিকে স্ক্যাভেঞ্জিং পোর্ট বন্ধ হয়, পরে আস্তে এর পরক্ষণেই এক্সজস্ট পোর্টটাও সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। তাহলে যেহেতু চতুর্দিকে সব জায়গায় বন্ধ, এখন যে এই জায়গার ভিতরে সিলিন্ডার ভিতরে যে এয়ার প্লাস ফুয়েল মিক্সার প্রবেশ করছে সেটা কি হবে, পিস্টন উপরে ওঠার কারণে কম্প্রেসড হবে, ধীরে ধীরে কম্প্রেসড হবে। তো কম্প্রেসড হলে পিস্টন যখন টিডিসি থেকে উঠবে, এইদিকে আরও একটা কাজ ঘটে। তখন কি হয়, এইদিকে ইনলেট পোর্টটা ধীরে ধীরে খুলে যায়। ইনলেট পোর্টটা খুলে যাওয়ার কারণে এই জায়গার মধ্যে কি হচ্ছে, পিস্টনটা উপরের দিকে ওঠার কারণে এই জায়গায় একটা শূন্যতার সৃষ্টি হয়। যেহেতু আয়তন বেড়ে গেছে, সেই শূন্যতার টানে এই ইনলেট পোর্ট দিয়ে কার্বোরেটর থেকে এয়ার প্লাস ফুয়েল মিক্সার ক্র্যাঙ্কেসের মধ্যে প্রবেশ করবে। দ্যাট মিন্স এই জায়গার মধ্যে আপওয়ার্ড স্ট্রোকের মধ্যে সাকশনও হচ্ছে, এদিকে আবার কম্প্রেশনও হচ্ছে। আচ্ছা, তাহলে পিস্টন যখন ঠিক টিডিসিতে পৌঁছে যাবে, পৌঁছে যাওয়ার সাথে সাথে কি হবে, সংকুচিত এয়ার প্লাস ফুয়েল মিক্সারের মধ্যে স্পার্ক প্লাগের মাধ্যমে স্পার্ক ঘটানো হয়। যেহেতু এটা স্পার্ক ইগনিশন ইঞ্জিন, স্পার্ক ঘটানোর সাথে সাথে কি হবে, ব্লাস্ট হইলে এখানে অত্যাধিক তাপশক্তি উৎপাদন হবে এবং চাপ বাড়বে। চাপের ফলে পিস্টনটা ধাক্কা খাবে, পিস্টনের উপর একটা ধাক্কা দিবে, সেই ধাক্কার ফলে পিস্টনটা নিচের দিকে মুভ করবে, অর্থাৎ ডাউনওয়ার্ড স্ট্রোক শুরু হয়ে যাবে। সেই শক্তিটা, পিস্টনের উপর যে ধাক্কাটা দিবে সেই শক্তিটা কানেক্টিং রডের মাধ্যমে ক্র্যাঙ্কশ্যাফটকে ঘোরাবে এবং ক্র্যাঙ্কশ্যাফট ফ্লাইহুইলকে ঘোরাবে। তাহলে ক্র্যাঙ্কশ্যাফট ঘুরলো মানে শক্তি পেল। তাহলে ডাউনওয়ার্ড স্ট্রোকে পিস্টন টিডিসি থেকে বিডিসির দিকে নামা শুরু হয়ে গেছে। তখন কি হচ্ছে, আস্তে আস্তে ইনলেট পোর্টটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে এবং এই জায়গায় ক্র্যাঙ্কেসের ভিতরে আস্তে আস্তে চাপ বাড়ছে। তো যখন ওই পিস্টন আরও নিচের দিকে নামতে থাকে তখন কি হয়, তখন ধীরে ধীরে যখন আরও নামতে থাকে তখন একটা সময় পরে দেখা যাচ্ছে যে এক্সজস্ট পোর্ট খুলতে থাকে। তো এক্সজস্ট পোর্ট খুলে গেলে কি হচ্ছে, এই জায়গায় যে পোড়া গ্যাসটা, সেই পোড়া গ্যাসটা এক্সজস্ট পোর্ট হয়ে ম্যানিফোল্ড দিয়ে বের হয়ে যাচ্ছে। আবার অন্যদিকে স্ক্যাভেঞ্জিং পোর্টটা কি হচ্ছে, খুলে গেছে, বা এটাকে অনেকে ট্রান্সফার পোর্টও বলে। তো এই স্ক্যাভেঞ্জিং পোর্টটা খুলে যাওয়ার কারণে কি হচ্ছে, এই জায়গার ভিতরে নতুন, এখানে যেহেতু চাপ বাড়ছে, ক্র্যাঙ্কেসের পিস্টন নিচের দিকে নামার কারণে ক্র্যাঙ্কেসের ভিতরে যেহেতু চাপ বাড়ছে, যার কারণে নতুন এয়ার প্লাস ফুয়েল মিক্সারটা স্ক্যাভেঞ্জিং পোর্ট হয়ে সিলিন্ডারের ভিতরে প্রবেশ করছে। তাহলে একদিক দিয়ে নতুন এয়ার প্লাস ফুয়েল মিক্সার প্রবেশ করছে, অন্য দিক দিয়ে পোড়া গ্যাস বের হয়ে যাচ্ছে। যেহেতু একদিক দিয়ে প্রবেশ করছে নতুন এয়ার প্লাস ফুয়েল মিক্সার প্রবেশ করছে, অন্য দিকে পোড়া গ্যাস বের হয়ে যাচ্ছে, এই জন্য পোড়া গ্যাসের সাথে
কিছু পরিমাণ কাঁচা ফুয়েলও বের হয়ে যায়। তাহলে পরবর্তীতে কি হচ্ছে, পিস্টন ধীরে ধীরে যখন এই বিডিসিতে পৌঁছে যায়, ডাউনওয়ার্ড স্ট্রোক শেষ হয়। ইঞ্জিনের যেহেতু পাওয়ার স্ট্রোকের শক্তিটা ক্র্যাঙ্কশ্যাফটের মাধ্যমে ফ্লাইহুইলে গেছে, ফ্লাইহুইল ভারী হওয়ার কারণে তার গতি জড়তাটা বজায় থাকে, আর ওই গতি জড়তার কারণে পিস্টনটা আবার উপরের দিকে অর্থাৎ আপওয়ার্ড স্ট্রোকটা শুরু হয়ে যায়, সম্পাদিত হয়। তো আপওয়ার্ড স্ট্রোকটা যখনই শুরু হয়ে যায় তখন ওই আগের মতোই ধীরে ধীরে অ্যাডজাস্ট পোর্টটা দিয়ে আস্তে আস্তে কী হইতে থাকে, বন্ধ হইতে থাকে। এদিকে স্ক্যাভেঞ্জিং পোর্টটাও বন্ধ হইতে থাকে, পিস্টনটা উপরের দিকে উঠে এবং এদিকে কম্প্রেসড হয়। হ্যাঁ, এদিকে কম্প্রেসড হয়, আর এইদিকে আস্তে আস্তে ধীরে ধীরে ইনলেট পোর্টটাও কী হইতে থাকে, ধীরে ধীরে খুলতে থাকে। তারপর ইনলেট পোর্টটা খুলে যাওয়ার কারণে আর পিস্টন উপরে ওঠার কারণে ক্র্যাঙ্কেসের ভিতরে ভলিউম বেড়ে যাওয়ার কারণে শূন্যতা সৃষ্টির ফলে ইনলেট ম্যানিফোল্ড দিয়ে ইনলেট পোর্ট হয়ে এয়ার প্লাস ফুয়েল মিক্সার, নতুন এয়ার প্লাস ফুয়েল মিক্সার ভিতরে ঢোকে প্রবেশ হয় এবং পুনরায় পিস্টন যখন উপরে উঠে টিডিসিতে পৌঁছে যায়, স্পার্ক প্লাগের মধ্যে স্পার্ক ঘটিয়ে সংকুচিত এয়ার প্লাস ফুয়েল মিক্সারের মধ্যে স্পার্ক ঘটিয়ে বিস্ফোরণ ঘটায়। একইভাবে শক্তি পায়। এইভাবে করে মূলত টু স্ট্রোক পেট্রোল ইঞ্জিন কাজ করে। তাহলে আজকের আলোচনা এই পর্যন্ত। সবার যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।